হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলেই ভালো আছো। তোমরা দেখছো ই ফুটবল সাইড এবং আমি আছি তোমাদের সাথে সোহান। তা আজকে আমি তোমাদের সাথে আমাদের গেমে আগামী বৃহস্পতিবার কী আসতে চলেছে সে বিষয় নিয়ে কথা বলবো। কিন্তু তার আগে তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো। আর যদি অলরেডি সাবস্ক্রাইবার হয়ে থাকো তাহলে অনেক বেশি ধন্যবাদ। তা প্রথমে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমাদের ভার্সন আপডেট। তা তোমরা হয়তো আগেই জানো যে আমাদের গেমে ভার্সন 4.3.0 আসার কথা ছিল। তা সেটা আগে আসেনি। তা এটা আমাদের কনামি অফিসিয়ালভাবে জানিয়ে দিয়েছে যে এই ফেব্রুয়ারিতে আসবে। তা আমার মনে হয় সেটা এই ফেব্রুয়ারির 13 তারিখে আসবে। কারণ সেটা কেন বলছি, তোমরা যদি লক্ষ্য করো যে আমাদের ম্যাচ পাস, তারপরে নমিনেটিং কন্ট্রাক্ট, এই সব কিছুই এই 13 তারিখ পর্যন্তই রয়েছে। এরপর এইগুলো চলে যাবে, আবার নতুন ম্যাচ পাস আর নমিনেটিং কন্ট্রাক্ট আসবে। তা আমার মতে মনে হচ্ছে যে আগামী মানে এই বৃহস্পতিবারের পরের বৃহস্পতিবারই আসবে। তা সেটা এখন কনামির জানে। কনামি যদি এই বৃহস্পতিবার দেবে, না হলে সামনের বৃহস্পতিবার। তা সেটা কনামি নোটিশ দিয়ে জানিয়ে দেবে। তা এরপর আমি কথা বলবো আমাদের গেমে যে নতুন কি ক্যাম্পেইন আসতে চলেছে। তোমরা জানো যে এই যে আমাদের লুনার নিউ ইয়ার ক্যাম্পেইন, এটা আর মাত্র একদিন আছে বাকি। তা এটা এই বৃহস্পতিবার চলে যাবে। তা এটার সাথে এটার সাথে এর যতগুলো ইভেন্ট আছে, মানে এর ভেতরে যত রিওয়ার্ড আর কি, যত মিশন আছে সব চলে যাবে। তা তোমরা যারা এইসব কমপ্লিট করনি তা অবশ্যই কমপ্লিট করে নিও। আর এর সাথে আমাদের ওপেন কিক অফ ক্যাম্পেইনটাও চলে যাবে। এটা দেখতেই পাচ্ছ, এটার মেয়াদও এই বৃহস্পতিবার পর্যন্তই আছে। তা এটারও যা কিছু আছে এই বৃহস্পতিবার চলে যাবে। তা এখন কথা হচ্ছে যে এই ক্যাম্পেইন দুটো চলে যাওয়ার পর কি নতুন ক্যাম্পেইন আসবে? তা আমার মতে অবশ্যই আসবে। কারণ একটা ক্যাম্পেইন গেলে তোমরা সবাই হয়তো জানো যে একটা ক্যাম্পেইন চলে গেলে আরেকটা ক্যাম্পেইন আসে আমাদের এই গেমে। তা যেহেতু এটা চলে যাবে তাহলে আমার মনে হচ্ছে আর কি যে যেকোনো একটা ক্যাম্পেইন আসবে। তা সেটা হচ্ছে কি ক্যাম্পেইন? তা এই যে এখন তোমরা স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছ যে কার্নিভাল ক্যাম্পেইনটা, এইটা। কারণ তোমরা হয়তো জানো যে আমাদের এই গত বছর 2024-এ এই ফেব্রুয়ারি মাসে আমাদের এই ফেস্টিভ ক্যাম্পেইন এসেছিল। তো এটাতে তখন আমাদের ব্রাজিলিয়ান কতগুলো কার্ড দিয়েছিল কম রেটিংয়ের, এবং নেইমারের একটা কার্ড দিয়েছিল তার সাথে। তা এবারও আমরা আশা করছি যে এই ক্যাম্পেইনটা যাওয়ার পরে, লুনার নিউ ইয়ার ক্যাম্পেইনটা যাওয়ার পরে এই ফেস্টিভ ক্যাম্পেইনটা আসবে। কারণ যেহেতু আমরা জানি যে একটা ক্যাম্পেইন চলে গেলে আরেকটা নতুন ক্যাম্পেইন আসে, আর তার উপরে এটা আবার ফেব্রুয়ারি মাস। তাই আমার মনে হচ্ছে যে ফেস্টিভ ক্যাম্পেইনটাই আসতে পারে। আর যদি ফেস্টিভ ক্যাম্পেইন না আসে তাহলে হয়তো আমাদের গেমে 850 মিলিয়ন ডাউনলোডার এই ক্যাম্পেইনটি আসতে পারে। কারণ এটাও অনেক আগে আসার কথা ছিল, রিমার ছিল। তো সেটাও আসেনি। তা সেটা হয়তো আসতে পারে। আর যদি তাও না আসে তাহলে হয়তো একটা নেইমারের একটা ক্যাম্পেইন আসতে পারে। তা সেটা কিভাবে? সেটা হচ্ছে যে আমাদের নেইমারের, যে জানতেই পারো যে এটা তোমরা জানো যে নেইমার সান্তোসে ব্যাক করেছে, এবং নেইমার হচ্ছে আমাদের এই গেমের একটা ব্র্যান্ড অ্যাম্বাসেডর। তা যেহেতু ও ব্র্যান্ড অ্যাম্বাসেডর, সেহেতু এটা উদযাপন করবেই কনামি, এটা নিশ্চিত। তা ওর একটা কার্ড কিছুদিন আগে আমাদের ক্যাপ্টেন সুভাস্টার এইটার সাথে একটা কার্ড দিয়েছিল। তা এটা আহামরি ওরকম কার্ড নয়, কিন্তু আমার মনে হচ্ছে যে ওকে নিয়ে একটা ক্যাম্পেইনের মতো আসতে পারে। তাই এই যে সেটা তোমরা দেখতে পাচ্ছ যে এরকমভাবে ক্যাম্পেইনটা আসতে পারে, একটু মানে আগের যেই ক্যাম্পেইনটা তোমরা দেখতে পেলে ওইটার মতো আসতে পারে। আর এই যে এখন যেই কার্ডটা দেখতে পাচ্ছ, মানে এই যে নেইমারের এই যে এই কার্ডটা, এটা আমাদের ক্যাপ্টেন সুভাস্টারের সাথে কোলাবোরেশন করে দেয়া হয়েছে। তা এটা আমার মনে হয় না ওর সান্তোসের কোনো কার্ড হিসেবে দিয়েছে। তা ওর সান্তোসের হিসেবে একটা কার্ড আসবে আমার মনে হচ্ছে, কারণ যেহেতু ও একটা ব্র্যান্ড অ্যাম্বাসেডর, তাই ওকে একটা কার্ড দেবে। আর যদি ওর একটা ফ্রি কার্ড না দেয় তাহলে ওকে একটা ক্যাম্পেইন হয়তো, মানে একটা ওকে নিয়ে একটা ক্যাম্পেইন বানাবে। সেটাতে হয়তো ওকে দিয়ে কয়েন দিয়ে মানে আমাদের নিতে হবে ওই ফ্রি ড্র, মানে এই যে এরকম অন্য সব এপিক্স বক্সের মতো ওর হয়তো ডাবল বুস্টার কোনো এপিক কার্ড আসতে পারে ক্যাম্পেইনের মতো করে। তো সেটা এখন একমাত্র কনামির হাতে আছে, কনামি জানে কি করবে। তো সেটা একমাত্র কনামিই জানে কি করবে। তা কনামি যদি দেয় তাহলে তো ভালোই, আর যদি না দেয় তাহলে সেটা কিছু করার নেই, এটা কনামির হাতে পুরোটাই। তা আশা করি আমাদের কনামি দিবে, এটা আমার মনে হচ্ছে। কারণ যেহেতু ও আমাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর।
তা এরপর আমি যেই বিষয়টা নিয়ে কথা বলবো যে এরপরে কি আসতে পারে আমাদের গেমে। তা সেটা হচ্ছে আমাদের গেমে তোমরা সবাই জানো যে মেইনটেন্যান্সের পরে আমাদের একটা ন্যাশনাল পোটো বক্স আসে। তা এবারের পোটো বক্সে কে আসতে পারে? তা তোমরা হয়তো সবাই জানো যে আমাদের রিয়েল লাইফের পারফরম্যান্স ভিত্তি করে এই পোটো বক্সটা মানে সিলেক্ট করা হয়, পোটো বক্সটা বানানো হয়। তা এখন তোমরা যারা স্ক্রিনে যেই প্লেয়ারগুলো দেখছো, এই কার্ডগুলো থেকে ৮টা থেকে ৯টা তোমাদের কনফার্ম আসবে বৃহস্পতিবার গেমে। আর তোমরা জানো যে আমাদের প্রত্যেক বুধবার কোনামি অফিসিয়ালভাবে জানিয়ে দেয় যে কোন ৩টা প্লেয়ার আসতে চলেছে আমাদের প্লেয়ার অফ দ্য উইক বক্সে। তা সেটা প্রত্যেক বুধবার আমাদের বিকেলে জানিয়ে দেয় কোনামি। তা সেটা যদি জানায় কালকে আমি তোমাদেরকে সবাইকে জানিয়ে দেবো যে কোন ৩টা প্লেয়ার আসতে চলেছে। তা এরপর আমাদের আরেকটা জিনিস হচ্ছে যে আমাদের গেমে নতুন আরেকটা পোটো আসবে। যেমন এই যে ইসিএল যে প্যাকটা আছে, এরকম আরেকটা ইউসিএল প্যাক আসবে। মানে এই সপ্তাহে যে এরকম ২টা পোটো এসেছিল, এই সামনের সপ্তাহে মানে এই বৃহস্পতিবারও সেরকম ২টা পোটো বক্স আসবে। একটা হচ্ছে নরমাল পোটো আর একটা হচ্ছে ইউসিএল। তা এই ইউসিএল এ কোন প্লেয়ারগুলো আসতে পারে? তা আমি আগেই বলেছি যে রিয়েল লাইফের পারফরম্যান্স ভিত্তি করে এই পোটো বক্সগুলোর প্লেয়ার আসে। তা এই যে এখন তোমরা যেই স্ক্রিনে যেই প্লেয়ারগুলো দেখতে পাচ্ছ, এইগুলোই হচ্ছে এই সপ্তাহের বেস্ট স্কোরার। তা এদের ভিতর থেকেও তুমি ৮ থেকে ৯টা প্লেয়ার তুমি শিওর দেখতে পাবে বৃহস্পতিবার। আর এখন কথা হচ্ছে যে তোমরা হয়তো বলতে পারো যে ২টা প্যাকেই যে আমি ডেম্বেলেকে দেখিয়েছি, তা ২টা প্যাকে কি ডেম্বেলে আসবে কিনা? তা আমি বলে দিই যে না, ডেম্বেলে ২টাতে আসবে না, যেকোনো একটাতে আসবে। মানে আমি দেখালাম কারণ যে দুটোতেই মানে যেকোনো একটাতে আসতে পারে। মানে দুটোতেই আসতে পারে আরকি। মানে দুটোতে বলতে যেরকম যে একটা পোটোতেও আসতে পারে আবার ওটাতেও আসতে পারে। তা এখন হচ্ছে যে আমাদের লুনার নিউ ইয়ারের এই জার্সিটা, এটা আমাদের গেমে চলে যাবে পরশুদিন বৃহস্পতিবার। তোমরা যারা নিতে ইচ্ছুক তারা এটা নিয়ে নিতে পারো, না হলে এটা চলে যাবে। আর আরেকটা হচ্ছে এই যে আমাদের এই নতুন ম্যানেজারটা, তা এটাকে নিয়েও নতুন মানে রিউমার সৃষ্টি হয়েছে অনেক, যে আমাদের গেমে নাকি নতুন ম্যানেজার আসবে। কারণ এটার মেয়াদও এই বৃহস্পতিবার, তা এটাও এই বৃহস্পতিবার চলে যাবে। তা তোমরা যদি ওকে নিতে চাও কেউ নিতে পারো, না হলে এটা চলে যাবে। আর ওকে নিয়ে রিউমার হচ্ছে যে নতুন ম্যানেজার অ্যাড হবে, কারণ যেহেতু একটা ম্যানেজার এখান থেকে চলে যাবে। তা আমার মনে হয় না যে নতুন কোনো ম্যানেজার অ্যাড হবে, কারণ সামনেই আমাদের ভার্সন 4.3.0 আসতে চলেছে। তা তখনই মনে হচ্ছে যে কোনো নতুন ম্যানেজার কিংবা কোনো প্যাক আমাদের যোগ করবে, এর আগে করবে না। তাই এটা শুধুই একটা রিউমার আমার মনে হয়। কিন্তু এই ম্যানেজারটা চলে যাবে, এটা যদি কেউ নিতে চাও তাহলে অবশ্যই নিয়ে নিতে পারো। তা এই ছিল আজকের সকল ইনফরমেটিভ ভিডিও। যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেল সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যদি আগের সাবস্ক্রাইবার হয়ে থাকো তাহলে অনেক বেশি ধন্যবাদ। তা ভালো থেকো তোমরা সবাই।